আসসালামু আলাইকুম বন্ধুরা। ছুটির দিন মানেই বাসায় একটা অন্যরকম আমেজ, এবং সকাল থেকে শুরু হয় ছুটির দিনে রেসিপি কী হবে, সকালে নাস্তা কী হবে, দুপুরের খাবার কী হবে, মেনুতে কী কী থাকবে, স্পেশাল কী কী থাকবে। এই জন্য আমি নাম দিয়ে থাকি হলিডে স্পেশাল। আজকে আমাদের হলিডে স্পেশালে ছিল দেশি মোরগের মাংস, এবং বড়সড় একটি মোরগ, প্রায় 2 কেজি 900 গ্রাম ওজন। সে দেশি মোরগের মাংস ভোনা এবং তার সঙ্গে সাদা ভাত, সিম্পল খাবার একেবারে। দেখেন, মাংস প্রথমে সুন্দর করে কেটে পরিষ্কার করে সাইজ করে নিয়েছি। তারপরে মশলা, প্রথমে বাটা মশলা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এবং মশলাগুলোকে এমনভাবে কষাতে হবে যাতে মশলাগুলোর ভিতরে কোনো পানি না থাকে, তেল ছেড়ে দেয়। এবং মশলাগুলো কষিয়ে লাস্ট পর্যায়ে মশলাগুলো কষানো যখন শেষ হবে, তখন মশলাগুলোর ভিতরে একটু যে মরিচের গুঁড়ো আছে, লাল মরিচের গুঁড়া, সেটি দিতে হবে। দেখেন, মশলাগুলো কষা হচ্ছে এবং হালকা একটু পানি দেওয়া হলো যাতে মশলাগুলো পুড়ে না যায়, কারণ মশলা ভালো করে কষা না হলে মাংসে সেইভাবে টেস্ট আসে না। সুতরাং দেখেন, মশলাগুলো সুন্দর করে আবার একটু হালকা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাগুলোতে তেল ছেড়ে দেয়। একটু খেয়াল করে দেখুন, মশলাগুলোতে তেল ছেড়ে দিয়েছে, এবং মশলাগুলো সেইভাবে কষতে কষতে যখন একেবারে লাল হয়ে যাবে, অনেকটা ঘ্রাণ বেরিয়ে যাবে, এবং আমি পরখ করে দেখেন পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে, ঘ্রাণ বেরিয়ে আসছে। সেই পর্যায়ে এসে আমি এর সঙ্গে যোগ করব লাল মরিচের গুঁড়া, কারণ লাল মরিচের গুঁড়া দিলে মাংসের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং দেখতে খুব চমৎকার লাগে। সুতরাং বন্ধুরা, এই পর্যায়ে আমি মিশিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আপনারা দেখেন, মশলাগুলো ভালোভাবেই কষা হচ্ছে, এবং মনে রাখবেন, মশলাগুলো যত কষা হবে ততই কিন্তু মাংস সুস্বাদু হবে। এই পর্যায়ে যোগ করে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, এবং এই লাল মরিচের গুঁড়া দিয়ে আরও একটু সময় ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়ে মাংসটাকে একেবারে সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, সেইভাবে মাংসটাকে ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। জানেন, এইভাবে যদি ভালোভাবে কষিয়ে মুরগির মাংস অথবা গরুর মাংস অথবা যে কোনো মাংস আপনি রান্না করেন, মাংসের টেস্টটাই অন্যরকম হয়। ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে, এবং সেই অনুযায়ী মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাংসটাকে এবার হালকা পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে, এবং হালকা পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবং এ পর্যায়ে কয়েক টুকরা আলু মাংসের ভিতরে দিয়ে দিলাম, এবং আলুগুলো সুন্দর করে সিদ্ধ হয় কিনা সেটা পরখ করে নিয়ে মাংসগুলোকে আবার একটু ঢাকা দিয়ে সুন্দরভাবে মাংসগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। আপনারা অন্যান্য মুরগির মাংস খান, সোনালী মুরগির মাংস খান, পোলট্রির মাংস খান, কিন্তু দেশি মুরগির মাংস মানেই আলাদা স্বাদ, আলাদা গন্ধ এবং অন্যরকম একটা আমেজ। দেশি মুরগির মাংস ঝোল দিয়েই খাওয়া হয়ে যায়। বন্ধুরা, মাংস রান্না কমপ্লিট। আশা করি এইভাবে মাংস রান্না করে খাবেন, স্বাস্থ্যকর হবে। দেখেন, তেলের পরিমাণ খুব কম ব্যবহার করেছি, এবং এইভাবে মাংস রান্না করে আমরা নিয়মিতই শুক্রবারে আমাদের ভোজন উৎসব সম্পন্ন করে থাকি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।